আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে আমার এই হোমিওপ্যাথিক চিকিৎসা লাইনে আসার কারণটা আপনাদের সামনে বলবো, যেটা শুনে অনেকেই হয়তো অনুপ্রেরণা পেতে পারে, হোমিও সম্পর্কে আগ্রহী হতে পারেন, আবার অনেকের ভুল ধারণা থাকলে সেটাও সংশোধন হতে পারে। 2005 সালের দিকে আমি চট্টগ্রামে অবস্থান করতাম, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত ছিলাম। এ সময়ে আমার প্রচণ্ড কাশি ছিল, বিশেষ করে বছরের সিজনের দুই সময়, শীতের আগে এবং শীত শেষ হওয়ার সময়। একদিন রাঙামাটি জেলা লংগদু রাবেতার পিডি ডাইরেক্টর জনাব হামিদ ভাইয়ের সাথে কথা বলি। উনি আমার সামনে বসে খানা খাচ্ছিলেন। এই খাওয়া অবস্থায় বললাম যে, ভাই আমি তো কাশিতে খুব কষ্ট পাইতেছি, কী করা যায়? মূলত ওনার কাছ থেকে আমি পরামর্শের জন্যই জিজ্ঞেস করছি, যদিও সেটা খানার টেবিলে। তো উনি আমাকে বললেন যে ফাইমক্সিল ক্যাপসুল, এটা 100টা খাইতে হবে, 100 দিন খাইতে হবে, এবং এটা একদিনও মিস করা যাবে না। তো আমি বললাম যে এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ ঔষধ খাইতে আমার অনেক সময় মনে থাকে না। যাই হোক, এরপরে চট্টগ্রামের জনাব ডাক্তার মুজিবুর রহমান, উনি বেবি সুপার মার্কেটের ওখানে বসতেন। আমি তখন বেবি সুপার মার্কেটেই আমার ছেলেদেরকে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমি ওখানেই থাকতাম বাসাতে, 4 নম্বর গলিতে। একদিন ওনার চেম্বারের সামনে বসে, উনি পিছনে বসতেন, আমি সামনে বসে গল্প সল্প করতাম, আড্ডা দিতাম। তো প্রায় প্রতিদিনই সন্ধ্যার পরে। তো উনি বললেন যে, কী ব্যাপার মহসিন ভাই, এত কাশতেছেন কেন? আমি বললাম যে, ভাই আমার এই ব্যাপার। ঘটনাটা খুলে বললাম। বলে যে, এদিকে আসেন। উনি আমাকে 2-3 ফোঁটা ওষুধ খাওয়াই দিলেন এবং বললেন যে, বসেন এখানে। 20-30 মিনিট পরে দেখি যে আমার কাশি নাই। তাই আমি বললাম যে, ভাই আমার কাশি কি চলে গেছে? আমি তো এখন আর কাশতেছি না। বলে যে, না, আপনার কাশিটা যায় নাই, আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে চলে যাবে। এবং উনি আমাকে জিজ্ঞেস করলো যে, আপনার কি চর্মরোগ আছে? আমি বললাম যে, না, চর্মরোগ নাই, তবে সারাদিন প্যান্ট পরে থাকি, রানের চিপায় মাঝে মাঝে মানে ভিজে যায় এবং গায়ের মতো হয়। তো উনি বললো যে, আপনার এই জন্যই কাশিটা হচ্ছে, আপনি ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবেন। এরপরেই আমি যখন ওনার কাছ থেকে ওষুধ নিলাম, মোটামুটি ভালো হলাম। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে, ভাই যেখানে 100 দিন আমাকে ফাইমক্সিল খাওয়ার কথা বলছে, সেখানে এই হোমিও ওষুধ খেয়ে এত তাড়াতাড়ি আমি ভালো হয়ে গেলাম, তো এতে তো মানুষের মোটামুটি ভালো উপকার করার সুযোগ আছে। বলছে, হ্যাঁ আছে। আমি বললাম যে, ওখানে কি ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে? বললো যে, হ্যাঁ আছে। আমি বললাম যে, আমি ভর্তি হব। বললো যে, আপনার এই কাগজপত্র নিয়ে আসেন, সার্টিফিকেট নিয়ে আসেন, ছবি নিয়ে আসেন। আর তখন তো জন্ম নিবন্ধন খুব এত বেশি চাহিদা ছিল না, তো চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে গেলাম। প্রথমে গেলাম জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে, তো ওখানে ভালো আমার পছন্দ হলো না। এরপরে ডাক্তার ফজলুল হকের পরামর্শে গেলাম আজিজুর রহমানে। আজিজুর রহমানে গিয়ে আমার কাছে ওখানে মোটামুটি ভালো লাগছে। লাগার পরে আমি নাইট শিফটে ভর্তি হলাম। নাইট শিফটে কিছুদিন ক্লাস করার পরে দেখলাম যে, না, ওখানে আমার মন ভরতেছে না। তো আমি একটা দরখাস্ত করে ডে শিফটে চলে আসলাম এবং আমার ব্যবসা বাণিজ্য বা কাজের ফাঁকে দেখলাম যে আমার ক্লাস করার ভালো সুযোগ আছে, কারণ ওখানে ক্লাস ছিল 12টা থেকে 3টা। তো 12টার আগে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতাম, আবার যেগুলো বাকি থাকতো এগুলো 3টার পরে বিকেলের দিকে সারতাম। তো নিয়মিত 12টা থেকে 3টা এই ক্লাস করার সুযোগ আমার আলহামদুলিল্লাহ হয়েছে।
এবং আমাদের একটা গ্রুপ ছিল ৮-১০ জনের। আমরা সকলেই প্রায় ক্লাস করতাম নিয়মিত, এবং একজন ক্লাসে না থাকলেই অন্যজন খবর নিত কেন আসলো না, কি করলো না, যার কারণে ক্লাসটা আমাদের একটা মানে বন্ডিং ছিল খুব ভালো, এবং একজনকে না দেখলে সবাই মোটামুটি মিস করতাম। এই কারণে ক্লাসটাও ভালো ছিল। আবার যখন আমরা পরীক্ষা দিতাম, ফর্ম ফিল আপ করতাম, তখন সকলেই একই সাথে বা একই সিরিয়ালে ফর্ম ফিল আপ করতাম। যাই হোক, আল্লাহর মেহেরবানি বর্তমানে এই পেশাতে এরপরে টুকটাক করে যখন পাশ করলাম, এরপর আমার একটা অ্যাক্সিডেন্ট হইলো, ওই অবস্থাতেই আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম। এরপরে টুকটাক বাসায় বসে বা যেখানে থাকতাম চিকিৎসা করতাম। 2011 সালের পর থেকে, 12-13 পর থেকে মোটামুটি নিয়মিত হওয়ার চেষ্টা করলাম, এবং 2014 সাল থেকে একেবারে চেম্বার নিয়ে বসে তারপরে মানুষের সেবায় নিয়োজিত অদ্যাবধি আছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমৃত্যু মানুষের এই সেবাটা করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া যে এই পেশাতে ব্যর্থতার চেয়ে সফলতার ঝুড়িটা বা ঝুলিটা এটা অনেক বেশি ভারী। এবং যখন একজন রোগী এসে সামনে বসে এবং বলে যে আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি, এরকমও আছে যে ইন্ডিয়া থেকে ফেরত, বাংলাদেশের বিভিন্ন হসপিটাল থেকে ফেরত জটিল রোগী তারা আইসা যখন বলে যে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো, আমার আর কোনো ওষুধ খাইতে হয় না, তখন মানে আনন্দে গর্বে বুকটা ভরে যায়। তো সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে এই পেশাটাতে আজীবন আমৃত্যু মানুষের খেদমত করতে পারি। তবে সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমার বাবা হার্নিয়া ওনার ইসের জন্য কী বলে কয়েকবারই প্রায় 2 বার আমি অপারেশনের টেবিল থেকে বলা যায় যে উনি অপারেশন করবে, তো এই অবস্থাতে আমি ওনার জন্য ঔষধ সিলেকশন করি এবং ছোটো ভাইকে দিয়ে কিনে আনার পরে উনি খাওয়ার পরে অনেক দিন ভালো ছিল। যেমন হাঁটু ব্যথা, একটা সময় উনি বলতেন যে আকাশে বিজলি চমকাইলে যেরকম লাগে আমার কাছে রুকু সেজদাতে গেলে এরকম লাগে। আলহামদুলিল্লাহ, আমার ঔষধ খাওয়ার পরে উনি 9-10 বছর ভালো ছিলেন। তো এরপরে উনি অনেক রুগীকে সাজেস্টও করতেন যে আমি আমার ছেলের থেকে এই ঔষধ খাওয়ার পরে ভালো হয়েছি, আপনারা যোগাযোগ করতে পারেন। সে শুধু ঢাকা থেকেও অনেক রুগী যোগাযোগ করছে। আর একবার পোস্ট্রেটের জন্য উনি পিজি হসপিটালে ওনার তারিখ হয়ে গেছে যে উনি অপারেশন করবে, তখন আমি আমার ছোট ভাইকে দিয়ে ঔষধ সিলেকশন করে ওকে দিয়ে রামকৃষ্ণ মিশন রোড ওখান থেকে ওষুধ কিনে ওনাকে দিই, এবং প্রায় 1 সপ্তাহের মধ্যে উনি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এবং এরপরে আর কোনো এই সমস্যার জন্য ওনাকে কোনো ডাক্তারি ওষুধ খাইতে হয় না। তো এটাই আমার সবচেয়ে জীবনের বড় সফলতা যে এই পেশায় আসার কারণে আমি আমার বাবার অল্প হলেও চিকিৎসা করার সুযোগ পাইছি, উনি আমার চিকিৎসা নিয়ে সুস্থ ছিলেন, এটাই আমার জন্য অনেক বড় সফলতা। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।